অশ্রু ঝলমল স্মৃতির খোলা চিঠি। কলমে শুভব্রত বন্দ্যোপাধ্যায়, কণ্ঠে আমি কবিতা দাস। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে আমরা সবাই শোকাহত, মর্মাহত। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাটানো শৈশবের দিনগুলো ফিরে দেখলেন তাঁর বন্ধু শুভব্রত বন্দ্যোপাধ্যায়। প্রিয় বাবিন, এরকম খোলা চিঠির উড়ো মেঘ তোর ভালো লাগতো কি? লিখতে বসে সকলেই প্রায় এই পথটাই নেয়, কিন্তু কলমে কাগজে ঝাপসা হয়ে যাওয়া অনিচ্ছুক শব্দ ডেকে নিতে গিয়ে তোর সঙ্গে সরাসরি আজ কথা বলতে ইচ্ছে করছে। এখানে আমার কোনো পরিচয় নেই, আপাতত একটি ছাড়া, তোর বন্ধু, ছেলেবেলার বন্ধু, ছোটবেলার বন্ধু। কিন্তু প্রেরক আজ কিছুতেই পুরোপুরি আড়ালে থাকতে পারবে না, কারণ অশ্রু ঝলমল স্মৃতির অনেকটাই শুরু হবে আমার অথবা আমাদের দিয়ে। আমাদের পরিচয় শুরুটা কিভাবে? খেলা আর লেখা দিয়ে অবশ্যই। অভিযাত্রী ক্লাবের ছড়ানো মাঠ আর অভিযাত্রীর সাধারণ পাঠাগার, এই দুই জায়গাতেই ছিল দুজনের পালিশ করা নিকেলের মতো বিকেলগুলির আনন্দ গান। আমার হিরো ক্যাপ্টেন সাইকেলটা নিয়েও কি মাঝে মধ্যে বেরোনো হতো অভিযানে? নতুন পাড়া, নতুন রাস্তা চেনার নেশা। একটু বেশি তাড়াতাড়ি এক অর্থহীন নতুন পথে পা দিলি নাকি? তার চেয়ে আরও একবার চেনা রুট, চেনা রুটি, বিস্কুট চেখে দেখলে হতো যে। যেমন আমরা পুজোর সময় রীতিমতো আবিষ্কার করেছিলাম 10 টাকার চকলেট আইসক্রিম। ভ্যানিলা আর টুইন ওয়ানের বাইরে সে এক অনন্য স্বাদ। ঠাকুর দেখতে ঘুরে ঘুরে ক্লান্ত হলেই ঠান্ডা খাদ্যের ভিতর দিয়ে কি অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ত। বুঝতে পারতাম বেশ, এই বন্ধুতা আলগা হবে না, চট করে হবে না, দেখে নিস। আমাদের আড্ডার বিষয় ছিল সেই লেখা আর খেলা। আমাদের দুপুর বিকেল জুড়ে ছিল মারাদোনা, বাতিস্তুতা আর সেনওয়ান, ওয়াসিং আক্রম আর নারায়ণ গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার। অনেক উঁচুতে উঠে যাওয়া বল নিখুঁতভাবে ক্যাচ ধরতে পারলে, কিংবা প্রায় অন্ধকার নেমে আসা মাঠে ব্যাকহিলে একটা গোল দিতে পারলে তার পরের ঘণ্টাখানেক ভরা থাকত সেই সাফল্যের চুলচেরা আলোচনায়। তোর লেখা একটা চিঠিতে দেখলাম লিখেছিস, উপার্জন আর ক্ষমতার আতশকাজ দিয়ে যারা মানুষকে দেখে তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। তুই আতশকাজটা ঠিকঠাক ধরতে শিখেছিলি, আমিও কিছু কম উপকৃত হইনি, তাই সাফল্যের সংজ্ঞাগুলো বেশ অন্যরকম হয়ে উঠতে পেরেছিল। বিজয়গড়ের 2 পাড়ার 5 নম্বর ওয়ার্ড আর 6 নম্বর লোকজনের কাছে আমরা খানিক অন্যরকম, কারণ আমরা বই পড়তাম, লাইব্রেরিতে কাটাতাম অনেকটা সময়। জন্মদিনে আমি কাকাবাবু পেলে তোকে অক্টোবরের জন্মদিনে পড়াতাম টেনিদা, আর তুই আসতিস আমাদের বাড়িতে, দেদার ক্যারাম খেলা হতো। আমার অন্যান্য বন্ধুরাও হয়ে উঠেছিল তোর দোস্ত। একটা ঘটনা মনে পড়ছে, এক পুজোর ছুটির দুপুরের আড্ডায় তুই বললি লেখার প্রতিযোগিতা হোক হোক, বিষয় শরৎকাল। তুই খানিকটা লিখে আমাকে পড়ে শোনাচ্ছিস। আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘ, বাতাসে পুজোর গন্ধ, কাশফুল দুলছে মাঠে মাঠে ইত্যাদি। শুনতে শুনতে ভাবছি, এ তো ঠিক চেনা বাবিনের লেখা ঠেকছে না, নিতান্তই সাদামাটা। তারপরেই এলো চমক। আরও 2-1টা বাক্যের পর তুই পড়লি, ধুস,
শরৎকাল নিয়ে লিখতে বসে যদি এমন স্কুলের পাঠ্য বইয়ের মতো লিখতে শুরু করি, তাহলে বৃথাই আমাদের গল্পের বই পড়া। হারা হেরেছিলাম সেই প্রতিযোগিতায়। তবে বন্ধু, একটা প্রতিযোগিতায় জয়ের কথা আমরা কোনো দিনও ভুলব না। মনে আছে নিশ্চয়ই? 1998 সাল ফুটবল বিশ্বকাপে আমাদের আর্জেন্টিনা হেরে গিয়েছে নেদারল্যান্ডের কাছে এবং ফাইনালে উঠেছে ব্রাজিল আর ফ্রান্স। গোটা বিজয়গড় ব্রাজিলের সমর্থক। আমরা দুই বন্ধু অ্যান্টি ব্রাজিল, অতএব ফ্রান্স। হলুদে হলুদ বিকেলে আমরা দুই নীল সাদা লাল ঘুরে বেড়াচ্ছি আর প্রার্থনা করছি যেন ফ্রান্স জেতে। আবার 2022-এ সেই ফ্রান্সের পরাজয়ে অবশ্য আমরা দুজনেই দুরন্ত আনন্দ পেয়েছিলাম। 98-এর সেই জুলাই সন্ধ্যায় এগরোল খেতে খেতে আমরা গেয়েছিলাম ইন্টারন্যাশনাল ল্যাতোর নাশিওনাল, মানে বাংলায় অবশ্যই, কিন্তু গানের মানে তুই বুঝতে শিখেছিলি মজ্জায় মজ্জায়। আজ সকলে জানে সে কথা, জিতেছিল ফ্রান্স। সে কি আনন্দ! আমাদের আনন্দ হতো কুইজ কম্পিটিশনগুলোতেও। এখন ব্যাপারটা কেমন প্রাচীন কালের হয়ে গিয়েছে। 5 তো আমরা জুটি বেঁধে এখানে ওখানে গেছি, তার বেশিবারও হতে পারে। একবার পাড়ার কুইজে খাবার চেনা প্রশ্নে লেমন টার্ট উত্তরটা ঠিক হওয়াতে কুইজ মাস্টার আমাদের হাতে ধরিয়ে দিয়েছিলেন সেটি, এবং তৎক্ষণাৎ আধা আধি ভাগ করে মুখে পুরে দিয়েছিলাম। তখন প্রশ্নগুলো ছিল সহজ, তাই উত্তরও থাকতো জানা। আজ এতগুলো প্রশ্ন তুলে দিয়ে দুম করে চলে গেলি কেন বলতো? জবাব তবু খুঁজে যেতে হয়। পুরনো গল্পের ঝাঁপি তালা খুলে মাঝে মাঝে শোনাতে হয়, ফেরতও দিতে হয়। আর তখনই আয়নায় ভেসে উঠতে থাকে বন্ধুর কিশোর বেলার মুখ। সেই বন্দি প্রতিবিম্বটাই তো মনে রেখে দেব চিরকাল। তুই কি ভেবেছিস ভিড় ঠেলে, সেলিব্রিটি ঠেলে আমি দেখতে গিয়েছি তোকে? কখনো না। আকাশের জানালাগুলো একটু ফাঁক করে রেখেছি কেবল। যদিও প্রায়শই বৃষ্টি আসছে, তবুও কলমে কাগজে ঝাপসা হয়ে যাওয়া অনিচ্ছুক শব্দ ডেকে নিতে গিয়ে তোর সঙ্গে সরাসরি আজ কথা বলতে ইচ্ছে করছে। সেদিন অনেকেই আমার কাছে ফোন করে জানতে চাইছিলেন তোর বাড়িতে যেতে হলে ঠিক কিভাবে যাবেন তাঁরা। আমিও বলে দিচ্ছিলাম নিরাসক্ত গলায়, কিন্তু যে বাড়িতে তুই নেই সেখানে আমি আর যাব না কখনো। তার চেয়ে চল আমরা খুঁজে নিই নতুন কোনো পাড়া, সাইকেলটা বের করি। এতে তোর বন্ধু শুভ্র।